भाजपा नेता दिलीप घोष मकर संक्रांति के मौके पर दुर्गापुर के मुचीपाड़ा में चाय पे चर्चा कार्यक्रम में शामिल हुए एवं इस दौरान उन्होंने मुख्यमंत्री ममता बनर्जी एवं तृणमूल कांग्रेस पर जमकर हमला बोला। এখন আমি সাধারণ কর্মীদের মতো ঘুরছি, সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করছি সকাল থেকে রাত অবধি। বড় নেতারা সভা করছেন, আমিও কখনো সভা করি, কিন্তু আমার যে কাজ করার স্টাইল, আমি সংগঠনের লোক, কার্যকর্তাদের কাছে যাই, পাবলিকের কাছে যাই, তাদের সঙ্গে কথা বলি, তাদের মনোভাব বোঝার চেষ্টা করি, তাদের বক্তব্য শুনি, সেটাই গ্রাউন্ড রিয়েলিটি। আর আজকে যেটা আমার মনে হচ্ছে যে পশ্চিমবাংলার মানুষ এত আর ব্যস্ত হয়ে কোনোদিন চাননি পশ্চিমবাংলায় পরিবর্তন, 26 যেটা চাইছে। মকর সংক্রান্তিতে কি বার্তা দেবেন রাজ্যের লোককে? দেখুন, বাংলার মানুষই আমাদের বার্তা দিচ্ছে যে লড়ুন, আমরা সঙ্গে আছি, পরিবর্তন হবেই। তো সেই পরিবর্তন অবশ্যই হবে 26-এ। মুর্শিদাবাদ 26-এর পর পাচনের দাওয়াই দিয়েছে। না, টিএমসির লোকেরা নতুন কিছু বলছেন না। যিনি পাচন দিতেন এখন পাচন খাচ্ছেন, বীরভূমের নেতা। তো এইসব আমি শুনলাম নাকি উনি মাফিয়াদের বলছেন। আজ পর্যন্ত কটা মাফিয়াকে ওনারা শাস্তি দিয়েছেন? মাফিয়াদেরকে কোলে নিয়ে রাজনীতি করেন, ওদের সঙ্গে একই বিছানায় থাকেন, ভাগ করে খান, নাহলে কেক খাওয়ান মাফিয়াদেরকে। এই যে আসানসোল, দুর্গাপুর এই অঞ্চলে এত মাফিয়া কেন? বাঁকুড়া, পুরুলিয়ায়, কয়লা অঞ্চলে এত মাফিয়া গুন্ডা কেন? আইন শৃঙ্খলা বলে কিছু নেই, গরিব মানুষের জীবনে কোনো পরিবর্তনই হয় না। তো সেই জন্য মাফিয়াদের বাদ দিয়ে রাজনীতি করুন, তারপর এইসব কথা বলুন। 15 তারিখ অবধি অবজেকশন বা কমপ্লেন করার জন্য সুযোগ দিয়েছে। আমরা জানি এখনো বহু নাম আছে যেগুলো কন্ট্রোভার্সিয়াল, যেখানে ডকুমেন্ট নাই, অবৈধ নাম। আমাদেরকে যদি কমপ্লেনই করতে না দেবে বা কমপ্লেন যদি না নেয়, তাহলে এই এসআইআর কি মানে হয়? মৃত আর স্থানান্তরিত ভোটারই 58 লাখ হয়ে গেছে। আরো বিশাল সংখ্যা এরকম নাম আছে যেদেরকে জোর করে ঢোকানো হয়েছে। যেহেতু এখানকার কর্মচারীরা সব রাজ্য সরকারের, তাই ইলেকশন কমিশনের তারা নির্দেশ মানছে না। তো এটা করে লাভ নেই, তাহলে সময় বাড়ানো হোক। ঠিক উনি নির্দেশ দিয়েছেন, ওনার কর্মচারীদের কেউ নেবে না কমপ্লেন। তো নির্বাচন কমিশন এটা ভাবুন, তাহলে এসআইআর কি মূল্য আছে? তার আগে তাহলে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক, এখানে 356 করা হোক, নাহলে তো এখানে কমপ্লেনই হবে না, এসআইআর সফলই হবে না। বলছে অভিষেক ব্যানার্জি প্রত্যেকদিন র্যাম্পে বুথ হাঁটাচ্ছেন এবং দায়ী করছেন ইলেকশন কমিশনকে, গণেশ কুমারকে। কিন্তু যারা গ্রাউন্ড জিরোতে কাজ করছে তারা তো বিএলও, তারা তো রাজ্য সরকারই করবে। কি করবে? ওনারা ফায়ারিং করছেন ইলেকশন কমিশনকে, কিন্তু তাদের কর্মচারীদেরকে ভয় দেখিয়ে রেখেছেন যে যদি আমাদের কথা না শোনো, তোমাদের কপালে কষ্ট আছে। তো যেরকম হাজার হাজার টিচার ওরা রাস্তায় বসে আছেন, বা এই সরকারি কর্মচারীরাও ডিএর জন্য রাস্তায় বসেছিলেন, সারা জীবন হয়তো রাস্তায় বসতে হবে, এই ভয়ের জন্য তারা বাধ্য হয়ে কাজ করছেন। কিন্তু আমি সরকারি কর্মচারীদের বলবো, অনেক সরকার আছে, এসছে গেছে, আপনারা স্থায়ী, আপনার যোগ্যতায় চাকরি পেয়েছেন, সাধারণ মানুষের কাছে আপনারা দায়বদ্ধ। এই পশ্চিমবাংলার ভবিষ্যৎ যদি খারাপ হয়, আপনারাও দায়ী থাকবেন, ভয় পাবেন না। এই সরকার আর 2 মাস 3 মাস আছে। কিন্তু আপনার হাতে ডুগডুগি দেখা গেল কিছুক্ষণ আগে, 26-এ কি ডুগডুগি বাজবে ভোটে? টিএমসির ডুগডুগি এবার বাজবেই। আজ दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।